কত সুন্দর দেখতে হয়েছে, কালার দুর্দান্ত, আর প্রত্যেকটা বলের মতো গোল গোল হয়েছে। এই পাত থেকে চাপ দিলে ওই পাত থেকে সব তালের নোদ বেরিয়ে যাবে। খুবই নরম হয়েছে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, প্রচুর বৃষ্টি হচ্ছে চারিদিকে, বর্ষা তো নেমে গেছে। তো এই সময় ভালো ভালো কিছু খেতে ইচ্ছে হয়, যেমন ভাত খেয়ে উঠে খিদে পাচ্ছে। বিকেলবেলা বসে আছি চুপচাপ, প্রচুর বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে না কিছু খাই, খিদে পাচ্ছে। তো আপনারা এই টাইমে দারুণ একটা জিনিস বানিয়ে রাখতে পারেন ঘরের মধ্যে, 3-4 দিন থাকবে বানিয়ে রাখলে। তো সেটা হচ্ছে তালের বড়া। তো আজকের আমাদের ওই গাছ থেকে প্রচুর তাল পড়ছে, এই গাছ ওই গাছ, এই যে দুটো গাছ আছে পাশাপাশি, আরও গাছ আছে। দেখা পাচ্ছেন গাছের ফাঁক দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো ছেলে যাবে এখন তাল গুঁড়িয়ে আনতে, তাল গুঁড়িয়ে আনলে তালের বড়া করব, জমিয়ে খাওয়া হবে তালের বড়া। উফ, কি দারুণ স্মেল তালের, আমি তো মুগ্ধ হয়ে যাই। তো চলুন তালের বড়া বানাবো। আমার ছেলে যাচ্ছে এখন তাল গুঁড়িয়ে আনতে। ওই যে পুকুরে যাচ্ছে, তাল গাছ থেকে পুকুরে পড়েছে তাল, তাল তুলে নিয়ে আসবে। ভেসে ভেসে সব একদম কাছেই চলে এসছে তালগুলো। একদম পেকে গেছে এই তালটা। হ্যাঁ, সকাল থেকে তো ধাপাস ধুপাস করে পড়ছে। তালটা দেখুন সবে তুলে নিয়ে এসছে জল থেকে। আর এই তালটা এমন পড়লে সঙ্গে সঙ্গে কিন্তু নরম, একদম খাওয়া যাবে। দেখুন, দেখতে পাচ্ছেন, একে আর রাখতে লাগবে না। এই যে ফেটে গেছে, একদম পাকা। আর তালটা মিষ্টিও। এটা গাছ থেকে একদম পেকে গিয়ে পড়ে। হ্যাঁ, এইগুলো দেখতে পাচ্ছেন, দুটো তালই একদম নরম। তো চলুন তালগুলো এখন ছাড়িয়ে নেব। তালগুলো ছাড়িয়ে নিচ্ছি। তালের রংটা দেখি একবার। হ্যাঁ, দারুণ রং। রংটা দেখা একদম, কি দারুণ গন্ধ, স্মেলটাও খুব সুন্দর বেরিয়েছে। এখনই খেতে ইচ্ছে হচ্ছে আমার। খুব সুন্দর একটা রং, আর সাথে গন্ধটাও দুর্দান্ত। এইভাবে তালের খোসাটা ছাড়িয়ে নেব। খুব ইজিলি এরকম তাল পেকে গেলে খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায় না? আর এই যে মেশিনটা, ব্যাস 5-7 মিনিট টাইম লাগবে, 4-5টা তাল ছানা হয়ে যায় নোদ বের করার জন্য। এইভাবে আমি তালগুলো সব ছাড়িয়ে পরিষ্কার করে নেব, নিয়ে শুধু খালি আচ্ছা, হাত দিয়ে এরকম করছো কেন? এই রকম করছি যাতে করে সবগুলো মিশে যায়, গেলে নোদটা ঝটপট বেরিয়ে আসবে। আচ্ছা, এইভাবে অনেকে কি করে, এইরকম ভাবে আটির গায়ে এইভাবে ঘা মেরে মেরে নেয়, এই রকম ভাবে, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, নোদটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে। আস্তে আস্তে কি সবগুলো এরকমভাবেই করতে থাকবে? হ্যাঁ, হয়ে গেছে, শুধু খালি এমনি করে একটু ঘা মেরে মেরে নিয়ে নেব।
দেখেছেন কত তাড়াতাড়ি তাল ছানা হয়ে যাচ্ছে। এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় তাল ছানা। এই পাত থেকে চাপ দিলে ওই পাত থেকে সব তালের নোদ বেরিয়ে যাবে। আর এক একটা এরকম আঁটি, তালের আঁটি ছানতে 1 মিনিট করে সময় লাগবে। এইভাবে আমি সবগুলো তাল ছেনে নোদ বের করে নেব। আমার তাল ছানা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। দেখুন কতটা নোদ হয়েছে। এখানেও কি সুন্দর লেগে আছে। হ্যাঁ, এই যে একদম গাঢ়, জল টল কিছুই দিইনি তো, একদম ঘন নোদ। কত সুন্দর নারকেল ছাড়ানো হয়ে গেল। এখন আমি নারকেলটা ফাটিয়ে নিচ্ছি। নারকেল ফাটানো হয়ে গেল। এবারে আমি এটাকে কুড়ে নেব। বেশি চাপ দেবো না, হালকা হালকা করে ঘোরাবো, যাতে বেশি চাপ দিলে চোগলা চোগলা হয়ে উঠে আসবে। প্রচুর হাওয়া দিচ্ছে আর সমানে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির সময় এই রকম খাবার করতে আর খেতে ভীষণ ভালো লাগে। নারকেল কুড়ে তালের নোদ ছেনে বসে পড়েছি। এবারে মাখার পালা। তো দেখুন, আমি প্রথমে নারকেল কুড়ে রেখেছি, ওই নারকেলগুলো নিয়ে নিচ্ছি। নোদটা ছেঁকে নিয়েছি, তাই হাতে তালের নোদ ভরে আছে। তো আমি 400 গ্রাম সুজি নিয়ে নিচ্ছি। 400 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম চিনি নিয়ে নিচ্ছি। এখানে আমি স্বাদ মতো নুন নিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব। তালের বড়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এবারে শুধু ভাজার পালা। কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। জল হাত করে এইভাবে আমি তুলে নিলাম। খুবই কম জিনিসপত্র দিয়ে এত দারুণ সুস্বাদু খাবার বানানো যায়। প্রচুর মুখরোচক হয়তো এটা। হ্যাঁ, আর এটা ফ্রিজ ছাড়া রাখলে 3-4 দিন থাকে। ফ্রিজে রাখলে এখনো কম করে 10 দিন তো থেকেই যাবে। বাহ, কত সুন্দর দেখতে হয়েছে। দারুণ ভাজা হচ্ছে।
গেছে, নামিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কালার দুর্দান্ত, আর প্রত্যেকটা বলের মতো গোল গোল হয়েছে, আর একদম নরম আর সফট। হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। আমি কিছু টিপস বলে দিচ্ছি যেগুলোর জন্য পিঠে খুব সুন্দর খেতে আর নরম তুলতুলে হবে। তো আপনারা প্রথমে ময়দা যতটা পরিমাণের নেবেন, সুজি ঠিক ততটা পরিমাণের নেবেন। সুজি একটু বেশি হোক, যেন কম না হয় পরিমাণে। আর যা নেবেন, যেরকম আমি নিয়েছি 400 সুজি, 400 ময়দা, আর তার সাথে একটা বড় নারকেল, আর চিনির পরিমাণ থাকছে 250। তালের নোটটাও একদম পাতলা টেলটেলে থাকবে না, নোটটাও একদম কিন্তু ঘন গাঢ় থাকতে হবে, তবে একটা তালের স্মেল হবে আর নরম সফট দুর্দান্ত খেতে হবে। কত সুন্দর দেখতে লাগছে তালের বড়া, দুর্দান্ত লাগছে। তালের বড়া আমার কমপ্লিট হয়ে গেছে, সব নামিয়ে নিয়েছি, এবারে খাওয়ার পালা। তো দেখুন কতগুলো হয়েছে তালের বড়া, আর একদম নরম তুলতুলেই দেখুন, একদম কত সুন্দর, আর মুখে দিলে একদম গুলে যাবে, এতটা নরম হয়েছে তুলতুলে, একদম সফট। এই দেখুন একদম নরম তুলতুলে। দুর্দান্ত আর মারাত্মক তালের ফ্লেভার, মানে এত সুন্দর খেতে লাগছে বলার মতো না, অসাধারণ। এখন এটা আমি রাকেশকে দেবো, রাকেশ খাবে। রাকেশ খেয়ে দেখো। বন্ধুরা আমাদের তালের বড়া হয়েছে, সবই একদম একদম গোল গোল হয়েছে, আপনারা দেখুন তো সুন্দর গোল গোল হয়েছে। তো এর মধ্যে আমি খেয়ে দেখবো একটা, তার আগে আপনাদেরকে দেখাই কত সুন্দর নরম হয়েছে। দেখুন খুবই নরম হয়েছে, আর এর ভেতরের রঙটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়েছে। বাইরে থেকে দেখুন কতটা সুন্দর রং, আর ভেতরের রঙটা দেখুন পুরো একদম গোল্ডেন কালার। তো আমি এখন খাই। অপূর্ব, তালের একটা আলাদা ফ্লেভার আছে, আর তালের নতটা যা মিষ্টি, যার জন্য খেতে খুবই সুন্দর লাগছে, আর মিষ্টি লাগছে প্রচুর, ভালোই লাগছে খেতে। যা নরম হয়েছে, খেতেই দারুণ দুর্দান্ত লাগছে। যেমন মিষ্টি, কেমন তালের একটা সুন্দর গন্ধ, মোহ মোহ করছে। তো বন্ধুরা আপনারা দেখলেন আমার মা কীভাবে বানিয়েছে, একদম নরম হয়েছে আর এত সুন্দর মানে টেস্ট হয়েছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এইরকমভাবে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানাবেন, খাবেন, অপূর্ব লাগবে, সাধারণ লাগছে। আমার মায়ের হাতে তালের বড়া এতটাই সুন্দর হয় যে এর আগে অনেকে খেয়েছে, খেয়ে সত্যিই বলেছে যে তুমি অসাধারণ তালের বড়া বানিয়েছো, তোমার তালের বড়া সত্যিই খুবই সুন্দর খেতে, প্রশংসায় তারা মুগ্ধ হয়ে পড়ে। তো বন্ধুরা এখন কিন্তু
তালের সিজন চলছে, এখন তাল সব সময় পাওয়া যাচ্ছে। তো আপনারা এরকমভাবে অবশ্যই বাড়িতে বানান। আমার মা যেমন যেমন উপকরণ দিয়েছে আর যতটা পরিমাণ বলেছে ঠিক ততটাই করে আপনারাও করুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যা যা উপকরণ দিয়ে করা হয়েছে, যেরকম যেরকম বলা হয়েছে পরিমাণ, আপনারাও এরকমভাবে করবেন, অবশ্যই এক কথায় ভালো হবে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন।